পথ্য, এই শব্দটা কিন্তু আমরা শুনে শুনে অভ্যস্ত ছিলাম একটা সময়। ওষুধ পথ্য, ওষুধের সঙ্গে পথ্য ব্যাপারটা ছিল। মানে ওষুধ আসছে, সেই সঙ্গে কিন্তু ফল আসছে, এই আসছে সেই আসছে, বিভিন্ন ধরনের খাবার। আপনি যেটা বললেন যে একটা টক দই খাওয়াও, একটু কি, এগুলো ছিল এক সময়। এটা ধীরে 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 কিন্তু আস্তে আস্তে মানে এখন আর শোনাই যায় না পথ্য শব্দ। এটা হচ্ছে কি, আমরা এখন এমন একটা পৃথিবীতে বসবাস করছি, সেটা হচ্ছে, এটা হলো পেট্রোলিয়াম সোসাইটি। আচ্ছা, আমাদের যখন থেকে পেট্রোলিয়াম যখন আবিষ্কার হয়েছে তখন থেকে আমাদের ড্রাগ তৈরি হয়ে গেছে, এবং এটার সাথে আমাদের সোসাইটিটা টোটাল পৃথিবীর জীবন ব্যবস্থাটা পরিবর্তন ঘটে গেছে। পরিবর্তন ঘটে যাওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ফাস্ট ফুড, আমাদের দ্রুত খাবার খেতে হবে, আমাদের জীবনের জন্য দৌড়াতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। এগুলো কারণে আমাদের শরীরের ভিতরে একটা তৈরি হওয়ার তৈরি হয়ে গেছে। এটার জন্য কিন্তু প্রথমে যে কাজটা হচ্ছে যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, আমরা যেটাকে ড্রাগ মাফিয়া বলি, এরা কিন্তু প্রস্তুত এটা তৈরি করার জন্য। এটা খেয়ে আপনি অসুস্থ হবেন, সেটার জন্য তার ওষুধ আছে, তো আপনাকে আলটিমেটলি, আপনি যেমন আমাদের এই যে শস্য বীজের যে পলিটিক্সটা আছে, বীজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এইটা কি হচ্ছে, আমার মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কিনে খেতে হচ্ছে, মানে আমার জিনিস আবার আমাকে কিনে খেতে হচ্ছে, কিন্তু আমার যে জিনিসটা ছিল সেটার ক্যারেক্টার কিন্তু সেটা নাই। এখন আপনি আপনার এই খাবারটা খাওয়ার কারণে আপনার এই রোগগুলো হবে। এই রোগগুলো করার জন্য ওই কোম্পানি, আপনার মনসান্টো এটা দিচ্ছে, ফাইজার এটা দিবে। এইভাবে আমাদের টোটাল অ্যান্টিডোটটাও তৈরি আছে, রোগটাও তৈরি আছে, টোটাল তৈরি আছে। আর আমরা যে আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আকুপ্রেশার যে একটা বিষয় ছিল, সেই আকুপ্রেশারটা হচ্ছে সিম্পলি বিষয় ছিল যে সেটা হচ্ছে যে আমরা খালি পায়ে মাটিতে হাঁটতাম। খালি পায়ে মাটিতে হাঁটার বিষয়টা কি? খালি পায়ে মাটিতে হাঁটার বিষয়টা হচ্ছে, মাটিতে আর্থিং থাকে, আমার শরীরে একটা বায়োইলেকট্রিসিটি থাকে। এই বায়োইলেকট্রিসিটির সাথে আমার মাটির সম্পর্ক তৈরি হলে আমার শরীরের ভিতরে একটা কম্পন তৈরি হয়। আমার বডিতে কোনো ধরনের গ্রোথ থাকবে না, কোনো ধরনের অবস্ট্রাক্ট থাকবে না, কোনো ধরনের টিউমার তৈরি হবে না, কোনো ধরনের বডিতে ইনব্যালেন্স তৈরি হবে না। কিন্তু এখন আমরা হচ্ছে যে আমরা এটা করতে পারি না, বিধায় আমাদেরকে আকুপ্রেশার করতেছে। আকুপ্রেশার হচ্ছে আমাদের শরীরের ভিতরে যত যে ইলেকট্রিসিটি, বায়োইলেকট্রিসিটি নামে যে একটা উপাদান আছে যেটা আমাদের চলে, সেটাকে কন্ট্রোল করার যে মেথডটা, সেটা হলো আকুপ্রেশার। আচ্ছা, চায়নাতে যেমন আকুপাংচার ছিল সুই দিয়ে, কিন্তু আকুপ্রেশারটা কিন্তু ভারতীয়। এটা অদ্ভুত ব্যাপার, যদিও আমরা নাম বলছি আকুপ্রেশার, কিন্তু আসলে এটা হলো ভারতীয়রা এটা হলো গোপন, সাধুরা এটা গোপন চিকিৎসা হিসেবে করত। মানুষ আসলো, একটু হাতটা চাপ দিয়ে দিল, ঠিক হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে WHO যেটা অল্টারনেটিভ মেডিসিনের উপরে যে কয়টা স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে আকুপ্রেশার একটা। আকুপ্রেশার নিয়ে এখন অনেকগুলো ট্রায়াল হয়েছে, এবং ট্রায়ালগুলো সবগুলো সাকসেসফুল। বিশেষ করে হচ্ছে যে পেইন ম্যানেজমেন্টের জন্য আকুপ্রেশার ইজ এ গুড, তারপরে ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে কিডনি সমস্যার জন্য সাকসেসফুল ট্রায়াল। তার মানে আলমগীর ভাই, আমরা এই যে ধরেন এই ধরনের জিনিসগুলো নিয়ে, এই আকুপ্রেশারের মতো জিনিসগুলো নিয়ে, এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত মানুষদের এক ধরনের উন্নাসিকতা ছিল সব সময়। হ্যাঁ, তো যেহেতু হু এটাকে স্বীকৃতি দিয়েছে, তার মানে এখন আর সেটাকে উন্নাসিকতার পর্যায়ে রাখার কোনো অবকাশই নাই আর কি। আপনি ইবনে সিনার কানুন আল ফিত্তিব যদি পড়েন, কানুন আল ফিত্তিবে ড্রাগ হচ্ছে 4 নম্বরে। প্রথমেই বলছে যে আপনি যদি অসুস্থ হন, সবার আগে উপবাস, মানে আপনি ফাস্টিং করেন, আপনি খাওয়া বন্ধ করে দেন। সেকেন্ড হচ্ছে যে আপনি পথ্য খান। থার্ড হচ্ছে আপনি এক্সারসাইজ, মর্দন, যোগা, আমরা যেগুলো এগুলো করেন। চতুর্থ, যদি এইটাতে না সারে তখন আপনি ড্রাগে যাবেন, আপনি ওষুধ খাবেন। পঞ্চমে আপনি ওষুধে যখন না সারে তখন আপনি সার্জারিতে যাবেন। আর এখন আমার 4 নম্বরটা হলো 1 নম্বরে। আমরা কিছু হলেই আমরা 1 নম্বরে চলে যাচ্ছি। আমি কখনোই, যদি আপনি একজন অসুস্থ রোগীর কাছে যান, অসুস্থ রোগী ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রথমেই আপনাকে ওষুধ দেবে, কিন্তু ডাক্তার কখনো বলবেন যে আপনি 6 ঘন্টা না খেয়ে দেখেন তো, আপনি শুধু পানি খেয়ে থাকেন তো দেখেন কি। আমি যদি বলি যে এখন যে সিজনাল ফ্লু, চলছে, সিজনাল ফ্লু কিন্তু আমাদের 6 মাসে 6 ঋতুতে 6 বার হবেই।
প্রাকৃতিক প্রাকৃতিক, এটা হবেই। এখন বাচ্চাদের একটু বেশি হবে, বড়দের একটু কম হবে, ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে, কারো কারো হবে না, সেটা হলো ইমিউন কাজ করার কারণে। এখন এইটা দূর করার জন্য কি দরকার? শুধু আপনি আশ্চর্য হবেন, শুধু লেমন ওয়াটার, মানে লেবু পানি। হ্যাঁ, শুধু লেবু পানি। আপনার যদি আপনার জ্বর হয়েছে, আপনার সর্দি কাশি হয়েছে, আপনি 6 থেকে 8 ঘন্টা আপনি কোনো কিছু খাবার না খেয়ে শুধু একটু একটু করে লেবু পানি খান, আপনি অদ্ভুতভাবে আপনার জ্বর কমে যাবে। আচ্ছা, মানে এই যে ঘটনাগুলো আমরা আসলে জানি না, কিন্তু এক সময় এগুলো কিন্তু ছিল আমাদের ভিতরে। মানে আপনার কি মনে হয় যে এখন যে পরিমাণে রোগাক্রান্ত মানুষ বাড়ছে, যে মানে কি বলবো, এটা মানে রোগ বাড়ন্ত, হ্যাঁ, মানে আপনার কি মনে হয় যে এই ভুলে যাওয়াটাও আসলে এটা একটা বড় কারণ? অবশ্যই। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন, আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের রোগ হওয়ার কারণগুলো সাথে আমাদের হাসপাতালগুলো কিভাবে জড়িত। সেটা হচ্ছে যে আপনি এখন মডার্ন সায়েন্সের যে চিকিৎসা ব্যবস্থাটা চলছে, সেই চিকিৎসা ব্যবস্থাটা আপনাকে উপশমের দিকে নিয়ে যায়, নিরাময়ের দিকে না। আচ্ছা, তো আপনি যখন কোনো একটা ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হন, সেটা আপনাকে যদি কিছুদিন আপনি এটাকে কন্টিনিউ করেন, আপনি আসছে যাচ্ছে, তাতে কিন্তু আপনি একটা পর্যায়ে আপনি ক্রনিকে পরিণত হবেন, তখন কিন্তু আপনার আর ফিরে আসার সুযোগ কম হয়ে যাবে। এই দিকেই আমরা যাচ্ছি। মানুষ একটা আপনি একটা জ্বর হলো, আপনি জ্বর হলে আপনি কি করছেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে 4টা টেস্ট দিয়েছে, টেস্টের জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, আপনার এরকম কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু আপনাকে একটা দেখা গেল যে আপনার কোলেস্টেরলটা একটু বেশি আছে। তখন আপনাকে কিন্তু জ্বরের ব্যাপারটা না দেখে আপনার কোলেস্টেরলের জন্য ওষুধটা দেওয়া হবে। আচ্ছা, আপনি কোলেস্টেরলের ওষুধ 6 মাস খাওয়ার পরে আপনার হার্টটা দুর্বল ভাব করবে, তারপর আপনার হার্টের ওষুধ যোগ হবে, তারপরে আপনার একটার পর একটা আপনি ড্রাগের, এখান থেকে আপনি একবার শুরু হলে সেটা তো থামে না, এখান থেকে আর আপনি বেরোতে পারবেন না। এই জায়গাটাই হচ্ছে আমরা প্রথমে কথাটা বলি, এই জায়গাটায় যে আপনি ড্রাগ আপনার প্রয়োজন আছে, কিন্তু আপনি বুঝে খান, আপনার প্রয়োজন বুঝে খান। আপনার যদি একটা আনারস খেয়ে যদি আপনার জ্বর চলে যায়, তাহলে আপনি কেন ওষুধ খেতে হবে? এটার প্রয়োজন নেই। এখন আপনি যদি অস্বস্তি বোধ করেন, যে যেমন আমাদের কিছু ভুল ধারণা আছে, আমাদের ভুল ধারণা হচ্ছে যে জ্বর আসলে আমাদের একটা জলপট্টি দেওয়া হয় না, ঠান্ডা, রং। আচ্ছা, এটা রং। সেটা হচ্ছে জ্বর হচ্ছে আমার শরীরের ভিতরে ইমিউন সিস্টেমের একটা সিস্টেম। সেটা হচ্ছে যে জ্বর যখন আমার শরীর যখন কোনো ফরেন, মানে কোনো বাইরে থেকে কোনো জীবাণু আমার ভিতরে ঢুকে, তখন তাকে মেরে ফেলার জন্য বডি নিজে একটা সিস্টেম আছে, ও গরম করে ওটাকে মেরে ফেলতে চায়। এখন আমি ওটাকে ওষুধ খেয়ে গরমটাকে থামিয়ে দিতে চাই, তাহলে আমার জ্বর কি মানে ছাড়বে না আর কি। জ্বর আমাকে হয়তো টেম্পারেচার কমায় দিল, কিন্তু আমার ভাইরাসটা তো মূল কাজটা হচ্ছে না আর কি। সেজন্য কি করতে হবে? সেজন্য করতে হবে কি, আপনার জ্বরটাকে যাতে সহনীয় করতে হয়, সেই জন্য আপনি 1 বালতি গরম পানি নেন, গরম পানির মধ্যে পা দুটো চুবিয়ে রাখেন 10 মিনিট। আচ্ছা, আপনার বডি হিট হয়ে যাবে। ওটা হলো আপনি এই হিটটাকে আপনি কাজে লাগিয়ে দিচ্ছেন। আপনার বডি যতটুকু হিট হবে তার চাইতে আপনি, এবং অদ্ভুতভাবে আধা ঘন্টা আপনার জ্বর কমে যাবে 105 থাকলেও। তাই? হ্যাঁ, তাহলে এটা ইয়ে করে দেখতে হবে, একটু পরীক্ষা করে দেখতে হবে। যদি জ্বর হয়, মানে আমার কথা, ব্যাপারটা আমি বিশ্বাস করার বিষয় না, বিশ্বাস করার বিষয় হচ্ছে কাজে, প্রয়োগে পরীক্ষা করে দেখুক যে একজন জ্বর আসার পরে তাকে কোনো কিছু করার না, দরকার নেই, প্যারাসিটামল পরে খাবেন। আগে 1 বালতি গরম পানি নেন, যে পানিটা আপনার পায়ে সহ্য হয় সেটা দিয়ে আপনি বসে থাকেন 10 মিনিট 15 মিনিট বসে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে বডিতে গরম হয়ে গেছে, আপনার শরীরে ঘাম ছুটে গেছে, এবং অদ্ভুতভাবে আধা ঘন্টা পরে আপনি দেখবেন আপনার স্বস্তি চলে